আজকের দিনটাতে খুব রোদ পড়ছে আর কি। তো ঈদের পরের দিন আজকে। তো বেশ রোদ, আমরা যেহেতু ছাদের নিচেই থাকি সেই সুবাদে আমাদের ছাদের যে রোদটা আছে, তাপটা আছে, সেটা আমাদেরকে খুবই ত্যক্ত করে তোলে। সেই জন্য কিছুক্ষণ পরপরই আমরা ছাদে আসি, বা হচ্ছে ছাদের আছড়ায় যেটা আছে, ছাদের রুম, তারপর হচ্ছে ওপরে যে পানির ট্যাঙ্কি, সেগুলোর আছড়াতে ছাদে এসে বসে থাকি। আর ছাদে আসার অন্য একটা কারণ হচ্ছে, যেহেতু অবশ্যই আপনারা বলবেন যে ছাদে তো আরও রোদ বেশি, তাহলে ছাদে আসার কারণ কি? সেটা হচ্ছে, কারণটা হচ্ছে যে আপনারা দেখবেন যে একটা পুরোটাই হচ্ছে গ্রামীণ পরিবেশ, বা হচ্ছে এই যে দেখুন গাছ, সব কিছু গাছে সাজানো, সেগুলো থেকে একটা বাতাসের বেনিফিট পাওয়া যায়। সেই সুবাদে গাছে আমাদের ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির নিচে আছড়ায় বসে থাকা, এবং গাছগুলো থেকেও একটু সব মিলে তাই আর কি। আসলে অবশ্য আমাদেরকে একটা বিতৃষ্ণা চলে আসে যখন এমন গরম হয় বা এমন রোদ পড়ে, তখন একটা বিতৃষ্ণা চলে আসে। আসলে বিতৃষ্ণা হওয়া উচিত নয়, কারণ আপনার কাছে হয়তো এই গরমটা আজকে অসহ্যকর হচ্ছে, কিন্তু অন্য দিক বিবেচনায় কাউকে হয়তো এই গরমটা স্বস্তি দিচ্ছে। কারো ফসলের কারণে আজকে ফসলটা, আজকে রোদ দরকার, কিন্তু রোদ হচ্ছে না, তার ক্ষতি হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা তো সব কিছু দেখছেন। সব কিছু দেখেই তো আল্লাহ তাআলা রোদ দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন। সুতরাং আপনার একটু কষ্ট হয়তো অন্য কারো উপকার হচ্ছে, কিংবা আপনার জন্য উপকার আছে। সুতরাং বিতৃষ্ণা হওয়ার উচিত নেই। অথবা অন্য একদিন দেখবেন যে আপনার আজকে রোদের দরকার, কিন্তু অন্য মানুষের রোদটা ভালো লাগছে না। ওই দিন যদি আল্লাহ তাআলা আপনাকে রোদ দেন, তাহলে আপনি অবশ্যই খুশি হবেন। সুতরাং এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ তাআলা থেকে বিমুখ হওয়া উচিত নয়। অবশ্যই আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলি, এবং নানাবিধ নালিশ এবং নানাবিধ অভিযোগ শুরু করি। আসলে এগুলো আমাদের জন্য আদৌ উচিত নয়।